টিএসসিতে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ, কিন্তু কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক আগে থেকে টিএসসিতে যা চলছে সেটি হলো বিভিন্ন দলের প্রার্থীদের অভিযোগ এবং পাল্টা অভিযোগ। প্রথমে কিন্তু এখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার তারা কিন্তু এসে অভিযোগ করেছেন ছাত্র দলের বিরুদ্ধে যে তারা ছাত্র দল ভোট কারচুপি করছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা ছাত্র দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এবং বিভিন্ন ভোট কেন্দ্রে তারা বলছে যে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট বক্সে ছাত্র দলের সিল মারা ছিল, এ ধরনের অভিযোগ করছে। এবং এটার পরপরই আমরা দেখেছি এই অভিযোগের পরপরই ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু এসে অভিযোগকে পুরোটাই ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং তারা বলেছেন যে এ ধরনের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। এখানে তারা যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কথা বলছেন সেটি একদমই ভিত্তিহীন, কারণ 100 গজের মধ্যে যেতে পারবে না এ ধরনের কোনো নিয়ম নাই। এবং যিনি ভিপি প্রার্থী কিংবা পোলিং এজেন্ট তারা যদি মনে করেন তাহলে কিন্তু তারা যে কোনো কেন্দ্রে গিয়ে কোনো ধরনের শঙ্কা থাকলে সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করার অধিকার রাখেন। এবং তারা আবার অভিযোগ এনেছে, ছাত্রদল আবার অভিযোগ এনেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে। তারা বলেছে শিবিরের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে, শিবিরকে হলো তাদের ব্যালট বক্সে সিল মেরে সেটি হলো ভোট কেন্দ্রে ব্যালট বক্সে রাখা হচ্ছে। শিবির আবার এসে অভিযোগ করেছে, পাল্টা অভিযোগ করেছে ছাত্র দলের বিরুদ্ধে। তারা বলছে যে এখানে শিবিরকে নানাভাবে হাইলাইটেড করার জন্য, তাদেরকে নানাভাবে বিতর্কিত করার জন্য ছাত্রদল তাদের হলো যারা এখানে রয়েছে তাদের সপক্ষে যারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু ব্যালট বক্সে সিল মেরে, শিবিরের সিল মেরে তারা কিন্তু ব্যালট বক্সে রাখার চেষ্টা রেখেছেন অলরেডি। এবং তারা সব মিলিয়ে এখন টিএসসিতে আমরা যেটা দেখছি ভোট গ্রহণ এবং পাশাপাশি অভিযোগ আর পাল্টা অভিযোগ। মৃত্তিকা, ধন্যবাদ মিথিলা আপনাকে।